না দিয়ে একদম সাইনবোর্ড লাগায় শুরু করবো চিন্তা করছি। না হলে একটা দোকান অন্তত দেবো, দিয়ে বলবো যে দোকানে মাসালা জিজ্ঞেস করা নিষেধ, কাগজ লাগাই দিব, মাসালা জিজ্ঞেস করবেন অফিসে গিয়া, এখানে শুধু কেনা বেচার আলাপ করবেন। ওলামা একরাম যত বেশি আমরা আমাদের উপার্জনের জন্য বিভিন্ন মাধ্যম এবং সোর্সগুলো গ্রহণ করতে থাকবো, সমাজে আমাদের কথার ওজন, ধার, ভার তত বেশি হতে থাকবে। তাছাড়া এই দেশটা তো আমাদেরও, এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরও অবদান রাখার সুযোগ আছে না নাই? ওলামা একরামের যে সুযোগ আছে অন্য অনেকের সে সুযোগ নাই, আমরা জানি না। ওলামা একরাম সৎ, প্রয়োজন শুধুমাত্র দক্ষতা। অনেকে দক্ষও আছেন, দক্ষতা এবং সততা দুইটা যদি যোগ হয়ে যায় এই লোকটাকে ঠেকাবে কে? এটা তো দেশের চেহারা বদলে দিবে। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আমাদেরকে ডাইনামিক হতে হবে। এখলাসটা আমাদের মধ্যে এনশিওর করার প্রয়োজনে আমাদের কোনো একটা উপার্জনের মাধ্যম গ্রহণ করতে হবে, যেন আমার ইমামতি, আমার খতিবগিরি, আমার মুয়াজ্জিনিটা এখান থেকে পয়সা না নিলেও আমার চলে। একটা টার্গেট থাকবে, আগামী 10 বছর পর আমি সেই জায়গায় যাবো, যে আমার না নিলেও চলবে, সেই জায়গায় আমি থাকবো, বা আমি বেতন নিয়ে নিব, আরেক টাকা দিয়ে দিব। আমি এক মসজিদে খুতবা তর্জমা করতাম সৌদিতে থাকাকালীন সময়। শেখ সাদ আল মোহান্না, উনি দাম্মাম কোর্টের চিফ ছিলেন, চিফ জাস্টিস ইসরুল কোজা ছিলেন। তো শেখ সাদ আল মোহান্না উনি অনেক মোটা অঙ্কের একটা স্যালারি পেতেন একটা চ্যারিটি অর্গানাইজেশন থেকে, মানারাতুল আতা ওইটার নাম। অনেক মোটা অঙ্কের স্যালারি, আমি তখন শুনছিলাম বোধহয় 40,000 রিয়াল বা এরকম 40,000 রিয়াল তখনকার কথা। আর সেখানে কোর্টের জাজ তো সব ওলামা একরাম, কোর্টে তো বিরাট হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয়, মানে ঘুষ তো পরের কথা, টাকার কোনো প্রয়োজনই হবে না, এই পরিমাণ টাকা দেওয়া হয়। যাই হোক, তো এরপরে উনি ওই স্যালারি পান। আবার আমার অবাক হলো যে আবার ওনার ব্যবসা আছে, আমি জানি রিয়াদে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিল্পপতি দেখেন, ওলামাদের শান দেখেন, এত কিছু। তারপর আবার উনি 40-50,000 রিয়াল বেতন পান, কি করেন? আমি একটু কৌতূহলী হয়ে ওনার আশপাশের লোকদের জিজ্ঞেস করলাম, বলেন যে যেই টাকাটা মানারাতুল আতা থেকে পান হুবহু না জানি কোত্থেকে মানারাতুল আতা না, দুঃখিত, উনি একটা আওকাফার রাজিহি, ওইটারও উনি প্রেসিডেন্ট ছিলেন। ওখান থেকে যে বেতনটা পান উনি মানারাতুল আতা নামে আরেকটা চ্যারিটি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, এক জায়গা থেকে পান আরেক জায়গা দিয়ে দেন। উনি এটা ধরেন না, জাস্ট ওখান থেকে আসে এখানে চলে যায়, কিন্তু নিয়মিত এটা। দেখেন ওজন কত, যে মাসে বাংলাদেশি টাকা এখন কত হবে সেটা 30 লাখ টাকা, মাসে 30 লাখ 50,000 রিয়াল কত হবে? 15 লাখ টাকা। 15 লাখ টাকা মাসে উনি ডোনেশন করছেন একটা স্যালারি থেকে, এরকম আরও বিভিন্ন জায়গা থেকে করছেন। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আমাদেরকে আজ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে তুলতে হবে। আমরা শুধু মুখে ওয়াজ করলে হবে না। আমি খুলনাতে যখন পড়াশোনা করি, খুলনা দারুল উলুমে, দারুল ইফতা, তখন আমার উস্তাদ ছুটিতে গেছেন, আমাকে জুমার দায়িত্ব দিয়ে গেছেন হেলাতলা। হেলাতলা হলো খুলনার ব্যবসার প্রাণকেন্দ্র, পুরো বিভাগের বলা যেতে পারে। তো আমি একবার হালাল ব্যবসা নিয়ে আলোচনা করলাম জুমায়।